আমার প্রবাসী যোদ্ধারা, প্রবাসী মুক্তিযোদ্ধারা আপনাকে একটি উপহার পাঠাবে, একটি রেমিটেন্স উত্তাল জ্বর আপনার ব্যাংকগুলোর কানায় কানায় পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ডক্টর ইউনূসকে তিমি মাছের পেট থেকে যেন উদ্ধার করে এনেছি। তিমি মাছ বিদায়, সেই অতীতের আপনার অতীত বিদায়। আপনি নতুন ডক্টর ইউনূস, মুসলিম উম্মার ডক্টর ইউনূস, আগের চার বড় মুসলিম বাংলার ডক্টর ইউনূস। আপনি কারো নুন খাননি, এই পদটি পেতে আপনি বাংলার মানুষদের নুন খেয়েছেন। আপনি শুধুই 18 কোটি মানুষের নুন খাওয়া ডক্টর ইউনূস সাহেব, শুধু 18 কোটির দিকে তাকাবেন, আর বাইরের দিকে তাকানো কোনো সুযোগ আমরা আপনাকে দেব না। বললাম আমরা এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু আছি, আমরা সব খোঁজ খবর রাখি ইনশাআল্লাহ। শাহানশাহ, আপনারও শাহানশাহ, সবারই শাহানশাহ তিনি। যেহেতু তার কাজ করে বেড়াই, এই জন্য আমরা খোঁজ রাখি, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। দুটো জিনিস, আল্লাযী আত'আমাহুম মিন জুর, ক্ষুধায় যিনি অন্ন যোগান, সেই তো মাবুদ, সেই তো শাহানশাহ, সেই তো রাজাধিরাজ। নিরাপত্তা, ভয়ে যে নিরাপত্তা যোগায়, সেই তো আমার প্রাণের বাদশা। আপনি বাংলার এখন সুলতান ইনশাআল্লাহ, বাংলা তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছেন। এই আয়াতটি শুধু সামনে রাখবেন যে আমাকে ক্ষুধায় অন্ন যোগাতে হবে, আমাকে ভয়ে নিরাপত্তা দিতে হবে। আমার বাংলার মানুষ লক্ষ কোটি টাকা নিয়ে রাতের বেলায় হাঁটবে, কেউ তাকেও দেখার সাহস পাবে না। তরুণী মেয়েরা অন্ধকার অমানিসায় হেঁটে যাবে, কেউ কুদৃষ্টি দেওয়ার সাহসটুকু পাবে না। আমরা চাই এমন বাংলাদেশ। আমরা যে আরব বিশ্বে থাকি, আমি এমিরেটসে থাকি এখন, আমি জানি এই দেশে কোটি কোটি টাকা নিয়ে মানুষ হাঁটে নিরাপদ, কেউ কোনো ভয় পায় না। আরব বিশ্বে এরকম নিরাপত্তা আমরা দেখি। বাংলাদেশ কেন এই নিরাপত্তা আসবে না? অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমরা আপনাকে দোয়া করি। প্রিয় বন্ধুরা, রেমিটেন্স যোদ্ধারা যার যা আছে, আপনারা ব্যাংকিং খাতে জোয়ার সৃষ্টি করুন, হুন্ডিকে লাথি মারুন। হুন্ডি হলো কি? হুন্ডিটা কতটা মারাত্মক, একটা রাষ্ট্রকে ভিক্ষার ঝুলি হাতে তুলে দেওয়ার একটা শয়তানি, ইবলিসি এবং শত্রুদের একটা প্রকল্প। বাংলার ব্যাংকগুলো এখন খালি হয়ে যাক, স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা ভিখারি হয়ে গেছি, এটা বিশ্ব দেখুক। এটা এখন বহু মানুষ কামনা করে, শত্রুরা কামনা করে, অনেক প্রতিবেশীরা কামনা করে যে তোমরা ভিক্ষার ঝুলি হাতে নিয়েছো, তো কি লাভ করেছো, যাতে আমরা বলতে বাধ্য হই অন্য কিছু। তো সেজন্য সাবধান। এখন এই বিশ্ব রাজনীতির, বাংলাদেশি রাজনীতির, সকল রাজনীতির মূল কথা আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াতে বলে দিয়েছেন, বাস। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা দেখেছি অতীতে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীতে, প্রথম স্বাধীনতার পরে পরে এমন দুর্ভিক্ষ এসেছিল যে মানুষ কাক আর কুকুর ডাস্টবিনে একসাথে খেয়েছে, গাড়িতে বমি হয়েছে, সেই বমি মানুষ চেটে খেয়ে প্রাণ ধারণ করেছে। এমন দৃশ্য তো আমার শিশুকালে আমি দেখেছি। এবার ইনশাআল্লাহ হবে না। আমরা রাজ্জাককে নিয়ে আপনাদের সাথে আমরা থাকবো। আপনারা শুধু রাজ্জাকের সন্তুষ্টি অর্জনের পথে চলবেন ইনশাআল্লাহ। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া। আমি চাই, আমরা চাইবো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি আরেকটি সঙ্গীত হবে, প্রকৃত স্বাধীনতার যে জাতীয় সঙ্গীত হবে। আগের যেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ নামকা অবস্থার যে স্বাধীনতা, তখনকার জাতীয় সঙ্গীত আর চলবে না। ওমা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। 1905 সালে যখন বঙ্গভঙ্গ বাংলাকে দুভাগ করে এক ভাগ মুসলিমদেরকে দেয়া হয়েছিল, রবি ঠাকুর সেই দুঃখে কেঁদেছিলেন, ওমা ওরে বাংলা রে, তোর বদনখানি মলিন হয়ে গেছে, বদনখানি দু টুকরা হয়ে গেছে, তুই ভাগ হয়ে গেছিস, মুসলিমরা এক ভাগ পেয়ে গেছে, এই জন্য আমি নয়ন জলে ভাসি। সেই কথা আমাদের এই স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হবে না।
জাতীয় সঙ্গীতে নিয়ে আসুন দয়া করে, আল্লাহর ওয়াস্তে। সূরা আল ফাতিহার অনুবাদ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর জামি, দুলোকে ভুলোকে তোমারে ছাড়িয়া, সবারে তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শপথি, তোমারই করুণা কামি, সরল সঠিক পন্থা মোদের দাও গো বলি, যে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে শ্রান্তি চির পরিতাপ, মোদের কখনো করুণা সে পথগামী। কতটা সুন্দর, কতটা প্রার্থনাময়, কতটা মায়াময়, কতটা আল্লাহ সন্তুষ্টিময়। শুকরিয়া তোমাকে জানাই হে বাংলার জমিনের কবি গোলাম মুস্তফা বিশ্বাস সিন্ধু লেখক, এমন একটা উপহার রেখে গেছে। সূরা আল ফাতিহার ভাবানুবাদ এত সুন্দরে বাগ্ময় করে গিয়েছ, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে স্থান দেন। আর আমাদের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক এই কবিতাটি। আপনারা লাইক কমেন্ট করে জানান কারা কারা এর পক্ষে আছেন, তাহলে আমি ইউনূস সাহেবকে জানিয়ে দেব যে বাংলার মানুষ এই কবিতাকে নতুন স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চায়। এটা আকাশও চায় বলে বিশ্বাস করি, আকাশের সমস্ত ফেরেশতারাও চায় বলে বিশ্বাস করি, বাংলার সকল মানুষ চাইবে বলে বিশ্বাস করি, যারা ভালো, যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় ইনশাআল্লাহ। তো এটা একটা প্রস্তাবনা রাখলাম, লাইক কমেন্ট করে আপনারা জানাবেন। আর রেমিটেন্স যোদ্ধারা হুন্ডিকে লাথি মারুন। হুন্ডি মানে কি? হুন্ডি মানে হলো আপনি প্রবাসের টাকা প্রবাসে রয়ে গেল, আমার সরকার পেল না, আমার দেশ পেল না, আপনি ফোনে বলে দিলেন যে আমি এখানে এত টাকা পেয়েছি। আপনার কোনো ব্যক্তিকে, পরিচিত ব্যক্তিকে বললেন, সে অনেক কোটি কোটি টাকার কালো টাকা নিয়ে বসে আছে, কোটি কোটি কালো টাকা নিয়ে বসে আছে। আপনি ফোন করে দিলেন, সে তার ব্যাংক থেকে বা তার কোনো মাধ্যম থেকে সে আপনার ব্যাংকে বা আপনার ব্যক্তিকে টাকাটা পাঠিয়ে দিল। তার টাকা যদি চুরির হয়, যদি বাংলার 18 কোটি মানুষের চোরাইকৃত সম্পদ হয়, আপনি ওই চোরের সহযোগী আরেক চোর হয়ে গেলেন। হালাল উপার্জন করে আপাদ মস্তক পরিশ্রম করে মাথার ঘাম পাতালে ফেলে আপনি হালাল টাকা উপার্জন করলেন, আর হুন্ডির মাধ্যমে চোরাই টাকা জাতির ব্যাংক থেকে হাইজ্যাক করা গরিবের সম্পদ, এতিমের সম্পদ আপনি কি করলেন? আপনার বাড়িতে পাঠিয়ে দিলেন। আপনি এতিমের মাল খেলেন, মিসকিনের মাল খেলেন, অনাথ অসহায়ের মাল খেলেন, আপনি কত বিধবার মাল খেয়ে ফেলেন, অন্ধ পঙ্গুর মাল খেয়ে ফেলেন। ছি ছি ছি, হুন্ডিকে ছি 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 এবং লাথি, হুন্ডিকে লাথি মারুন। রেমিটেন্স যোদ্ধারা, নাহি এ শানে খোদদারি, তোমার আত্মমর্যাদার এটা শান নয়। এটা হতে পারে না যে তুমি হুন্ডিতে তোমার টাকাকে হারাম করে সন্দেহের আবর্তে ফেলে দিয়ে তুমি নষ্ট করবে, এটা হতে পারে না। আমাদের ব্যাংকিং প্রবাহে চলে যাক ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে অবশ্যই একটি প্রাণবন্ত দাবি এবং ইসলামিক অর্ডার, জাতীয় অর্ডার। এটা বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের জন্য একটা গৌরবের, আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার একটা বিরাট সুযোগেরও। সম্মানিত বন্ধুরা, হয়তোবা এমনও হতে পারে এখন যে রেমিটেন্স পাঠাবেন এটা তো যুদ্ধের অংশ, যুদ্ধের সময়ে 1 টাকায় 700 টাকার সওয়াব আল্লাহ দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল বাকারার মধ্যে? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। যারা আল্লাহর পথে, মহান আল্লাহ সন্তুষ্টির পথে যারা সম্পদ ব্যয় করে, দেখুন সর্বোত্তম ব্যয় হলো যেটা আপনি নিজের জন্য খরচ করেছেন, এটাও ফি সাবিলিল্লাহ। দিনারুন আনফাকতাহু আলা নাফসিক ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে দিনারটি নিজের খাবারের জন্য ব্যয় করেছো ওটাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গেছে। আনফাকতাহু আলা আহলিক, নিজের পরিবারের জন্য খরচ করেছো সেটাও আল্লাহর পথে গেছে। হ্যাঁ, তাহলে যে দিনার খরচ করেছো নিজের সন্তানদের জন্য সেটাও আল্লাহর পথে গেছে। মুমিন নো লস লাইফের এক বিস্ময়কর আল্লাহর সৃষ্টি, যা করবে সবই তার ইহ পারলৌকিক পুরস্কার আনিয়ে দেবে। তো আল্লাহ বলছেন
যে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, যেমন একটি একটি শস্য দানা যে 60টি শীষ উদ্গত করলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100 করে শস্য দানা, একটি শস্য দানা থেকে 700 শস্য দানা পেল 60টি শীষে। এখানেই তো শেষ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চান 700 গুণেরও বেশি আল্লাহ দিতে পারেন। এখন 1 টাকায় 700 টাকা পেয়ে যাবেন, এটাতে তো স্বাধীনতা যুদ্ধের অংশ, এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সীমাহীন প্রশস্ত, সর্বজ্ঞ। তাহলে সীমাহীন প্রশস্ত আরেকটা পুরস্কার দিতে পারেন তিনি, তার সীমাহীন প্রশস্ত থেকে আরো বাড়িয়ে দিতে পারেন, কোটি কোটি দান দিয়ে দিতে পারেন 1 টাকায়। আপনার পাঠান যা আছে ব্যাংকিং প্রবাহে উত্তাল 88-র বন্যা সৃষ্টি করে দেন, সাইক্লোন তৈরি করে দেন, বেটা যাক বাংলার আনাজ কানাজ রেমিডেন্স যোদ্ধাদের এই যে অর্থরূপ যুদ্ধাস্ত্র, এই যুদ্ধাস্ত্র টাকাই যুদ্ধাস্ত্র সবচেয়ে বড়। যাই হোক, আপনাদেরকে হুন্ডিকে লাথি মারতে বললাম, আর সরকারের যে খাত আছে সেটা অনেকে অনেক কথা বলবেন, এখন আর কোনো কথা নাই, ইমার্জেন্সি পিরিয়ডে ইমার্জেন্সি কথা, টাকাটা তুলে পাঠিয়ে দিন, আর যারা পাবে তারা তুলে নিন। ব্যাংক যদি কিছু পারিশ্রমিক নেয় এটা বৈধ, টাকাটা পাঠানো হলো, ব্যাংক কিছু পারিশ্রমিক নিল, আপনার যিনি প্রাপক তিনি তুলে নিলেন, আপনি মুক্ত। একটি প্রচ্ছন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, কিন্তু এখানে যাই হোক টাকাটা তুলে নেবেন, এখানে কিছু পারিশ্রমিক যদি ব্যাংক কাটে সেটা তার জন্য হালাল, বৈধ, পারিশ্রমিকটা নেওয়া বৈধ। প্রিয় বন্ধুরা, তো আজকে আর লম্বা করব না, শুরু হয়ে যাক আমাদের রেমিটেন্স যোদ্ধাদের শাটডাউন শেষে তাদের মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে যাক, হয়তো আরম্ভ হয়ে গেছে আগেই ইনশাআল্লাহ। আজকের এই ঘোষণায় আরো বেগবান করুন, তীব্র থেকে তীব্রতর করুন ইনশাআল্লাহ। বাংলাদেশকে আল্লাহ, হে আল্লাহ তুমি আকাশ থেকে আরেক রিজিক বরকতের প্রবাহ তুমি দিয়ে দাও আল্লাহ, এমন রিজিক দাও প্রতিটি বাংলার মানুষের ঘরে ঘরে সুখের হাসি, নিরাপত্তার হাসি ফুটিয়ে দাও আল্লাহ, সম্পদের বন্যা বইয়ে দাও আকাশ থেকে। তোমার নবীর ঘোষণা থেকে তো জানি শেষ জামানায় সম্পদ আর কেউ নেবে না, এমন বন্যা তুমি বইয়ে দেবে, এমন সম্পদ দেবে মৃতরা জীবিতদেরকে কামনা করবে, এবং কেউই টাকা নেবে না, এমন এক পরিবেশ আসবে, কেউই যাকাত নেবে না। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ ওয়া ইয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, সম্পদের এমন বন্যা বয়ে যাবে, সম্পদ কেউই নেবে না, যাকাত দেওয়ার জন্য ঘুরবে, যাকাত খানেওয়ালা একজনও পাবে না। সেই সময় তো একেবারেই দোরগোড়ায় এসে গেছে। ও আল্লাহ, বাংলার জমিন থেকে শুরু করে দাও না, দাও না তুমি, আমরা অনেক গরিব, অনেক কাঙ্গাল, আমরা তোমার মিসকিন, তোমার কাছে মিসকিনের মতো ধর্ণা দিচ্ছি, ভিক্ষুকের মতো ধর্ণা দিচ্ছি। আমাদের এই দেশটার জন্য আমরা 350 বছরের গোলামি ভোগ করেছি। আমাদের বাপ দাদারা এই গোলামির গ্লানি, এই দুঃখ নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ, আমাদেরকে তুমি মুক্তি দাও না, মুক্তি দাও না, বাংলার 18 কোটি মানুষকে মুক্তি দাও না, তুমি মুক্তি দাও, প্রকৃত মুক্তি দাও। তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আরো যত মুক্তি লাগবে সব মুক্তি দাও। তোমার কাছে মিসকিনের মতো হাত পেতেছি, গুনাহগার পাপীর মতো তোমার কাছে নয়নাস্ত্র বিসর্জন দিয়েছি, ভীত সন্ত্রস্তের মতো তোমার কাছে প্রার্থনার হাত ধরেছি। তুমি দাও, তুমি দাও। বাংলার মানুষ আগে যেমন বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল, আবার সেই ধনী দেশ বানিয়ে দাও আল্লাহ। টাকায় 8 মণ চাল পেত, ওই দেশে কোনো গরিব লোক ছিল না। পৃথিবীর যে এখানে এসেছে থেকে গেছে, এত চেহারার, এত বংশের, এত রঙের মানুষ বাংলাদেশে কেন? এই জন্যই যে রং, যে বংশ, যে কালার, যে দেশেরই মানুষ এসেছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি এত সুন্দর ছিল, সবাই থেকে গেছে, আবার সেই দেশটি বানিয়ে দেওয়া না ইনশাআল্লাহ। আমরা তোমার নামে এখন জাতীয় সঙ্গীত গাইবো, তোমার কোরআন থেকে আমরা গাইবো আল্লাহ। আমরা আজকে আমি তাদেরকে প্রস্তাব করেছি, তোমার সূরা ফাতিহার এই ভক্তি প্রবাহটা, এই ঢেউটা, এই প্রার্থনা মুখর ফাতিহাটা, যার প্রতিটি প্রার্থনায় তুমি জবাব দাও, প্রতিটি কথায় তুমি জবাব দাও। তো এমন একটি জাতীয় সঙ্গীত কার কপালে আছে? কত বড় সৌভাগ্যবান জাতির কপালে আছে। আমি আশা করি আমার জাতিকে সে সৌভাগ্য দিবা তুমি আল্লাহ। তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।